বলেছিলাম ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তিনিও মুসলিমদেরকে এই আয়াতের ব্যাখ্যা দিয়ে বলেছিলেন, মুসলিম তোমরা আজকে এক হও, এই আয়াতের অনুসরণ করো। মুসলিমদের মধ্যে দ্বিধা দ্বন্দ্বে পড়ে গিয়েছি আমরা। মুসলিমরা বিভিন্ন দলে বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গিয়েছি, তাই না? আমরা যারা রফুল ইয়াদাইন করে তাদেরকে দেখতে পারি না, যারা রফুল ইয়াদাইন করে না তাদেরকে দেখতে পারি না, যারা রফুল ইয়াদাইন করে না তাদের সালাত হয় না ইত্যাদি বিভিন্ন ভাষায় গালিগালাজ করি। শুধু তাই নয়, যারা রফুল ইয়াদাইন করে জোরে আমিন বলে এরা মুসলিম না, যারা রফুল ইয়াদাইন করে জোরে আমিন বলে এদেরকে মসজিদে ঢুকতে দেওয়া হবে না। অনেক মসজিদের মধ্যে আপনি দেখবেন, অনেক মসজিদের মধ্যে গেটের মধ্যে লেখা রয়েছে, আমি যারা বিশেষ করে যারা ফেসবুক ইউটিউব চালান তারা দেখবেন অনেক মসজিদের গেটের মধ্যে লেখা রয়েছে যারা জোরে আমিন বলে, যারা রফুল ইয়াদাইন করে এদেরকে মসজিদে ঢুকতে নিষেধ, যারা লামাযহাবী এদেরকে মসজিদে ঢোকা নিষেধ, যারা আমিন বলবে জোরে আমিন বলবে। হেফাজতের আমির ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করুন, তিনিও এই রফুল ইয়াদাইনের বিরোধিতা করছেন, জোরে আমিনের বিরোধিতা করছেন। শুধু বিরোধিতা নয়, কটাক্ষ করেছেন, সহিহ হাদিসকে কটাক্ষ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করুন। তো সম্মানিত উপস্থিত মুসল্লিয়ান ইকরাম, মোট কথা হচ্ছে এগুলো কিন্তু ফরজ নয়। ফরজ হচ্ছে আপনাকে সালাত আদায় করতে হবে, ফরজ হচ্ছে আপনাকে সালাত আদায় করতে হবে। আপনার মধ্যে আপনি ফজরের সালাত 2 রাকাত, এতে কিন্তু কোনো মতানক্য নেই। ইশারের সালাত 4 রাকাত, এতে কিন্তু কোনো মতানক্য নেই। মাগরিবের সালাত 3 রাকাত, কোনো মতানক্য নেই। ফরজ ইবাদতের মধ্যে কোনো মতানক্য নেই। আমার আপনার মধ্যে কি নিয়ে মতানক্য? সুন্নত নিয়ে, নফল নিয়ে, মুস্তাহাব নিয়ে মতানক্য। এগুলো নিয়ে আমি আপনাকে দেখতে পারি না, আপনাকে মসজিদে ঢুকতে দেওয়া হবে না, আপনি মুসলমানই না, আপনি কাফির, আপনার পিছনে সালাত আদায় হবে না, এরকম অনেকেই কথা বলে। তো সম্মানিত উপস্থিতি, আমি একটা আয়াত শুরুতেই বলেছিলাম ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তিনিও মুসলিমদেরকে এই আয়াতের ব্যাখ্যা দিয়ে বলেছিলেন, মুসলিম তোমরা আজকে এক হও, এই আয়াতের অনুসরণ করো। এই তোমাদের এই মতানক্যের কারণে, তিনি কিন্তু খ্রিস্টান মুসলিম নয়, তিনি এই কথাটা বলেছেন তোমাদের এই মতানক্যের কারণে আজকে তোমাদের মুসলিমদের আজকে এই দুর্দশা। কি নিয়ে আমার আপনার মধ্যে দ্বন্দ্ব? আমিন বলা নিয়ে। কি নিয়ে আপনার আমার মধ্যে দ্বন্দ্ব? রফুল ইয়াদাইন নিয়ে। এটা কোনো বিষয় হলো? আপনি যদি পালন করেন সওয়াব হবে, না করলে আপনার সওয়াব থেকে বঞ্চিত হবেন, তাই বলে আপনার সালাত হবে না তা কিন্তু নয়। তো সুতরাং আপনাকে খেয়াল করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমরা আল্লাহর রুজ্জুকে, আল্লাহর কোরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, বিভক্ত হয় না, দলে দলে বিভক্ত হয় না। আজকে মুসলিমরা মার খাচ্ছে, আজকে মুসলিমরা জেলে যাচ্ছে, মুসলিমরা আজকে মানে কোনো কথাই বলতে পারছে না, মুসলিমরা আজকে জঙ্গিবাদ। এগুলো কেন? আমরা তাদেরকে, যারা বলছে আমরা তাদেরকে প্রশ্রয় দিয়েছি, তাদেরকে লেলিয়ে দিয়েছি আমরা। সুতরাং আমার আপনার এই জ্ঞান, এই বুদ্ধি থাকতে হবে, আমার আপনার মিলেমিশে থাকতে হবে। ফরজ নিয়ে কোনো ভেদাভেদ নাই, যেহেতু সুন্নত। আমি আবারও বলছি, আপনি যদি পালন করেন আলহামদুলিল্লাহ, যদি না পালন করেন বিরোধিতা করবেন না, যদি না পালন করেন বিরোধিতা করবেন না, দলাদলি করবেন না। আসুন আমরা সবাই এক হই, আমরা সবাই এক হই, আমরা সবাই একই জামাতে সালাত আদায় করি। কাবায় যারা হজে গিয়েছেন সবাই একই জামাতে সালাত আদায় করে না? কে হানাফি, কে রফআদানি, কে হাম্বলি, কে মালিকি, কে শাফি, কোনো ভেদাভেদ আছে? কাবার ইমাম কি কোনোদিন বলেছে এখানে যারা আমিন বলবে তাদেরকে এখানে ঢুকতে দেওয়া হবে না, যারা রফুল ইয়াদাইন করে তাদেরকে এখানে ঢুকতে দেওয়া হবে না, যারা কাতার পায়ের সাথে পা মেলায় তাদেরকে ঢুকতে দেওয়া হবে না? এই কথা কি কাবার কোনো একটা ইমাম কোনোদিন বলেছে? কেউ বলে নাই। আমি কেন বলবো? আর কোনোদিন কি বলেছে যারা করে না ওদেরকে জামাতে শরীক হতে দিও না? সেখানে যদি না বলে থাকে, সেখানে একটা শ্রেষ্ঠ জামাত, সেখানে যদি না বলে থাকে, আমি কে? আমি এই গোড়াই মসজিদের ইমাম খতিব, আমি তো সামান্য একটা কয়েকদিনের ইমাম, আমার কোনো তাদের সাথে আমার কোনো তুলনাই হয় না। তারা যদি কথা না বলে আমি কেন বলবো? তো সম্মানিত উপস্থিত মুসল্লিন ইকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সঠিক জ্ঞান, সঠিক বুঝ দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেক মুসলিমকে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, প্রত্যেক মুমিনকে ভাই ভাই হয়ে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।